ওকে, সো আমরা লাস্ট দিন নিউটন সেকেন্ড ল দেখছিলাম, যে নিউটন সেকেন্ড ল বলে যে কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এফ ইকুয়ালস এম এ, আমরা এখান থেকে ফোর্সের একটা ফর্মুলা পাই। আজকে আমরা আরও কয়েকটা আইডিয়া দেখব এখানে। সবার ফার্স্টে যে আইডিয়াটা দেখব সেটা হচ্ছে, সেটাকে বলা হয় ইম্পালস অফ এ ফোর্স। ইম্পালস অফ এ ফোর্স। ওকে, ইম্পালস অফ এ ফোর্স বাংলায় বলা হয় বলের ঘাত। বলের ঘাত। সো কোনো একটা ফোর্সের ইম্পালস বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, সেটা আমরা একটু দেখি। সো আমরা এখানে একটা অবজেক্টের উপর সাপোজ ফোর্স অ্যাপ্লাই করতেছি, একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছি উইচ ইজ এফ, আর তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আদিবেগ ইউ, তার ম্যাস হচ্ছে এম, অ্যান্ড আমরা এই অবজেক্টটাকে এখান থেকে ঠেলে এই পর্যন্ত নিয়ে আসছি, অ্যান্ড এখন তার ভেলোসিটি হচ্ছে ভি। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত আনছি আমরা, এতে টাইম লাগাইছি টি, মানে এই অবজেক্টটার উপর টি সময় ধরে ফোর্সটা কাজ করছে। সো কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স, সেই ফোর্সের ইম্পালস বলতে অ্যাকচুয়ালি বোঝায়, বা বলের ঘাত অ্যাকচুয়ালি বোঝায় এই ফোর্সের সাথে তুমি যদি টাইমকে মাল্টিপ্লাই করো তাহলে সেটাই হচ্ছে ওই ফোর্সের ইম্পালস বা বলের ঘাত। ঠিক আছে? সো আর ইম্পালস অফ এ ফোর্সকে জে দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, সো জে ইকুয়ালস হচ্ছে এফ টি। দ্যাট মিনস এটা হচ্ছে জাস্ট ফোর্স ইন্টু টাইম। ফোর্স ইন্টু টাইম। ফোর্স ইন্টু টাইম মানেই হচ্ছে বলের ঘাত। আচ্ছা, আর এটার ইউনিট কি হবে? যেহেতু আমরা ফোর্সের সাথে টাইমকে মাল্টিপ্লাই করতেছি, সো এটার ইউনিট হবে নিউটন ইন্টু সেকেন্ড। কারণ ফোর্সের ইউনিট আমরা বলছি নিউটন, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। বাট এটা আরেকটা ইউনিট আছে যেটা আমরা একটু পরে দেখব। সো আমরা বললাম যে কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স, সেই ফোর্সটার ইম্পালস হচ্ছে ফোর্সের ভ্যালু টাইমস দি অ্যাকশন টাইম, যতক্ষণ ধরে এই ফোর্সটা অ্যাক্ট করছে। বাট আমরা একটু আগে দেখে আসছি যে এফ সমান হচ্ছে এম এ, অ্যান্ড এ ইকুয়ালস হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অ্যাক্সেলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা যদি টিটাকে লেফট সাইডে নিয়ে যাই তাহলে এটা হবে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। ওকে, আমরা কিন্তু লেফট সাইডে এখন ইম্পালস অফ ফোর্স এই টার্মটা পেয়ে গেছি যে। আর এই রাইট সাইডটাকে দেখো আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, আমরা এটাও দেখে আসছিলাম যে কোনো একটা অবজেক্টের ম্যাসের সাথে বা ভরের সাথে তার বেগ আর ভেলোসিটি যদি মাল্টিপ্লাই করি আমরা যেই টার্মটা পাই সেটাকে বলা হয় মোমেন্টাম বা ভরবেগ। তাহলে এম ভি কি? এম ভি হচ্ছে শেষ বেগের সময় যে মোমেন্টাম, সেটাকে আমরা বলবো ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম। আর এটা কি? আদি বেগ। সো আদি বেগের সাথে যদি ভরকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আদি ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম। এখন তুমি এখানে কি করতেছো? শেষ ভরবেগের সাথে আদি ভরবেগ মাইনাস করে দিচ্ছ। দ্যাট মিনস ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টাম সাবট্র্যাক্ট করতেছো। দ্যাট মিনস তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ ইন মোমেন্টাম পাচ্ছ। মানে মোমেন্টাম কতটুকু চেঞ্জ হয়। আর মোমেন্টামকে এফ পি দিয়ে এক্সপ্রেস করা হয়, আমরা জানি, লাস্ট ক্লাসে এটা বলছিলাম। সো আমরা বলতে পারি যে এই সাইডটা হচ্ছে জে আর এই সাইডটা হচ্ছে ডেল পি। সো impulse of a force is equal to change in momentum. কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাক্ট করাতে সেই ফোর্সটার ইম্পালস হচ্ছে অ্যাকচুয়ালি ওই অবজেক্টটার যতটুকু মোমেন্টাম চেঞ্জ হয়েছে সেটা। সো এখানে ইম্পালস অফ এ ফোর্সের আরেকটা একক বা ইউনিট লেখা যায়, যেহেতু এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বা এককের, মানে তোমার ভরবেগের চেঞ্জ, ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের এককটাও ওর একটা একক হবে। সো এটাকে নিউটন সেকেন্ড আবার কেজি মিটার পার সেকেন্ডও বলা যায়, কারণ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আমরা জানি যে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা বুঝলাম যে ইম্পালস অফ এ ফোর্স হচ্ছে এফ টি উইচ ইজ জে, আবার এফ টি সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ উইচ ইজ
del P, change in momentum. So impulse of a force আর চেঞ্জ ইন মোমেন্টাম অ্যাকচুয়ালি একই। এটুকু কি সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে তোমার কোন কোন জায়গাটা বুঝো নাই তুমি? আচ্ছা, এখানে এই যে এফটি সমান হচ্ছে জে, আর এফটি সমান আমি এমভি মাইনাস এমইউ লিখতে পারি, আর এমভি হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম। দেখো, এমভি হচ্ছে শেষ ভরবেগ বা ফাইনাল মোমেন্টাম, উইচ ইজ পিএফ, পি ফাইনাল দিয়ে লেখা যায়, আর ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এমইউ, এটাকে আমি পিআই দিয়ে লিখতে পারি। সো পিএফ মাইনাস পিআই, এটা কি ইন্ডিকেট করতেছে? যে তোমার ভরবেগ কতটুক চেঞ্জ হয়েছে বা তোমার মোমেন্টাম কতটুক চেঞ্জ হয়েছে, সেটাকে আমি ডেল পি দিয়ে লিখতে পারি। ঠিক আছে? সো আই হোপ এইটুক বুঝছো এখন। সো ইম্পালস অফ এ ফোর্স আর চেঞ্জ ইন মোমেন্টাম অ্যাকচুয়ালি একই। সো তুমি যদি কখনো দেখো যে কোনো একটা ফোর্স তার সে কতক্ষণ ধরে অ্যাক্ট করছে সেটা দেওয়া নাই, বাট তুমি সামহাও যদি তার মোমেন্টামের চেঞ্জটা বের করতে পারো, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আমরা একটা ম্যাথ দেখি, তাহলেই বুঝতে পারবো। সো একদম সিম্পল একটা ম্যাথ যদি দেই, যে এখানে একটা 2 কেজি ম্যাসের একটা অবজেক্টের উপর তুমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা 2 সেকেন্ড ধরে। ওকে, তাহলে তোমার ইম্পালস অফ ফোর্স কত? 10 ইন্টু 2, 20। তুমি চাইলে ইউনিটটা নিউটন সেকেন্ডেও লিখতে পারো, অর কেজি মিটার পার সেকেন্ডেও লিখতে পারো। আর যদি তোমাকে বলা হয় যে এইখানে এই অবজেক্টটার উপর 2 কেজি ম্যাসের এই অবজেক্টটার উপরেই 5 নিউটন ফোর্স কাজ করছে, বাট এখানে টাইমটা বলে নেই। আমরা জানি যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স হচ্ছে জাস্ট ফোর্স ইন্টু টাইম, বাট টাইম বলে নেই। বাট এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল বা আদিবেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর শেষ ভেলোসিটি হয়েছে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তনটাই অ্যাকচুয়ালি বলের ঘাত। আমরা জানি জে সমান ডেল পি, উইচ ইজ এম ভি মাইনাস এম ইউ। এম হচ্ছে 2, ভি হচ্ছে 7, মাইনাস এম হচ্ছে 2 আর ইউ হচ্ছে 2। সো 14 মাইনাস 4, উইচ ইজ 10 নিউটন সেকেন্ডও লিখতে পারো, আর 10 কেজি মিটার পার সেকেন্ডও লিখতে পারো। সবাইকে এইটুকু বুঝছো যে কীভাবে তোমার বলের ঘাত বা ইম্পালস বের করা যায়? কারো যদি কনফিউশন থেকে জিজ্ঞেস করো। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে কীভাবে ইম্পালস অফ ফোর্স ক্যালকুলেট করব। এখন ইম্পালস অফ ফোর্সের পর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। দুইটা আলাদা, একটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। সো এখানে লিখি, দেখো, ইম্পালসিভ ফোর্স, যার বাংলা হচ্ছে ঘাত বল। একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল, মানে এটা এমন একটা ফোর্স যার একটা ইম্পালস থাকে। সো ইম্পালসিভ ফোর্স হচ্ছে, এটা ডেফিনেশনটা খুব ইজি। যদি কোনো একটা ফোর্সের, মানে কোনো একটা ফোর্সের ভ্যালু যদি অনেক বেশি হয়, ভ্যালু খুব হাই, মানে হিউজ ভ্যালুর ফোর্স, বাট তার টাইমটা খুব শর্ট, মানে টাইমটা খুবই ছোট, তাহলে সেই টাইপের ফোর্সকে আমরা কি বলি? ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। যেই ফোর্সের ভ্যালু খুব বেশি বা তার কিন্তু তার অ্যাক্টিং টাইম হচ্ছে খুবই ছোট, সেই টাইপের ফোর্সকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। একটা এক্সাম্পল যদি দেই, যে আমরা যদি একটা ক্রিকেট ব্যাট দিয়ে যদি একটা বলকে হিট করি, সো তুমি ওইখানে দেখবা যে এই বলটার উপর এটা হিট করলে দেখা যায় বলটা খুব হাই ভেলোসিটিতে ছিটকায় যায়, বাট এখানে ফোর্সটা কিন্তু খুব টাইনি অ্যামাউন্ট অফ টাইমের জন্য অ্যাক্টিং ছিল। ঠিক আছে? খুব শর্ট একটা টাইমে এই ফোর্সটা অ্যাক্ট করছে। সো এর জন্য, যেহেতু খুব শর্ট টাইমে ফোর্সটা অ্যাক্ট করছে, বাট ফোর্সটার ভ্যালু অনেক বেশি, তাই এই টাইপের ফোর্সকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। মানে যেই ফোর্সের ভ্যালু অনেক বেশি, বাট সেটা খুব শর্ট টাইমের জন্য কাজ করে, এরপর আর কাজ করে না। ঠিক আছে? তারপর আরও একটা তোমার এক্সাম্পল দেওয়া যায়। ধরো এটা একটা গ্লাস ডোর বা একটা কাচের দরজা, তুমি একটা একটা পাথরকে এখানে থ্রো করলা। সো এই স্টোনটা এখানে গিয়ে সাথে সাথে এই পুরো গ্লাস ডোরটাকে ভেঙে ফেললো। সো এখানে এই গ্লাস ডোরটার সাথে এই স্টোনের মধ্যে এই যে ফোর্স
দিছে এই যে স্টোনটা, সেটা খুব টাইনি অ্যামাউন্ট টাইমের জন্য দিছে, বাট ফোর্সের ভ্যালুটা কী ছিল, হিউজ, যার জন্য এই পুরো গ্লাস ডোরটা ভেঙে গেছে। সো ইম্পালসিভ ফোর্স হচ্ছে যেই ফোর্সের ভ্যালু খুব কম, বেশি, বাট তার অ্যাক্টিং টাইম খুবই কম, সেই টাইপের ফোর্সকেই আমরা বলি ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। একটা হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ এ ফোর্স, আর আরেকটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ অফ ফোর্স বা বল। আর এটার ইউনিটও কি, নিউটন, জাস্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফোর্স যার ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, সো ইম্পালস অফ এ ফোর্স আর ইম্পালসিভ ফোর্স নিয়ে আই হোপ কারো কোনো ধরনের কনফিউশন নাই। আমরা পরের টপিকটায় চলে যাব, যেটা হচ্ছে নিউটনস থার্ড ল। এখন আমরা দেখব নিউটনস থার্ড ল কি। নিউটনস থার্ড ল, আচ্ছা, সো নিউটনস থার্ড ল বলে যে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স। Every action force has an equal and opposite reaction force. Okay, so এটা আমরা বোঝার জন্য এইভাবে চিন্তা করব যে ধরো এখানে একটা অবজেক্ট আছে আর এটা হচ্ছে তুমি। সো তুমি কি করলা, এই অবজেক্টটাকে ধাক্কা দেওয়ার ট্রাই করলা, এই অবজেক্টটাকে তুমি ধাক্কা দিচ্ছ, ধরো এই অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করলা এফ। সো নিউটনস থার্ড ল বলে যে তোমার এই ফোর্সটাকে তুমি যদি বলো অ্যাকশন ফোর্স, আচ্ছা এটাকে যদি বাংলায় বলি যে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স, এখানে এই অ্যাকশন ফোর্স মানে হচ্ছে ক্রিয়াবল, আর এটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, প্রতিক্রিয়া বল। আচ্ছা, একজন চ্যাটে কোনো একটা কোশ্চেন করছো। আচ্ছা, এখন দেখো, সো এইখানে আমরা দেখলাম যে কোনো একটা অবজেক্টের উপর যদি আমরা একটা ফোর্স দিই, সেই অবজেক্টটাও আমার উপর একটা সেম বাট অপোজিট ডিরেকশনে একটা ফোর্স দিবে। ওকে, সো এখানে আমরা যদি চিন্তা করি যে এই অবজেক্টটার উপর কত ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এফ, আবার আমার উপর কতটুকু ফোর্স কাজ করতেছে সেইটা এই দিকে, সেই অ্যামাউন্টটাও কত, এফ। সো নিউটনস থার্ড ল বলে যে যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে যদি একটা ইন্টারাকশন থাকে, দ্যাট মিনস দুইটা অবজেক্ট যদি টাচে থাকে, তখন একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করে বা বল প্রয়োগ করে, তখন ওই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর একই অ্যামাউন্টের বল বা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো এটাকেই বলা হয় নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স। এটার অনেক এক্সাম্পল আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে ধরো এটা হচ্ছে তোমার বাসার ফ্লোর আর তুমি এটার উপর দাঁড়ায় আছো। ওকে, সো আমরা এখানে কেন দাঁড়ায় আছি, মানে কীভাবে দাঁড়ায় আছি, আমরা তো জানি যে আর্থ হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদেরকে নিচের দিকে টানতেছে, তাহলে আমরা এই ফ্লোরটা ভেঙে নিচের দিকে চলে যাচ্ছি না কেন? কারণ এখানে আমি যখন ফ্লোরের উপর দাঁড়াচ্ছি, আমার গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বলের জন্য নিচের দিকে আমার ওয়েট কাজ করতেছে, উইচ ইজ mg, ক্লাস 8-এ দেখছো তোমরা। আর এই যে এই ফ্লোরটাও আমাকে ঠিক সেম অ্যামাউন্টের একটা ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই করতেছে, উইচ ইজ ক্যাপিটাল আর। ওকে, সো এর জন্য আমরা এই ক্যাপিটাল আর আর এই mg মিলে আমাকে এইখানে দাঁড়া করায় রাখতেছে। যদি ক্যাপিটাল আর এই ফ্লোর না দিতে পারতো, তাহলে আমরা এই ফ্লোরটা ভেঙে নিচের দিকে চলে যেতাম। বাট নিউটনস থার্ড ল বলে যে যখনই আমি একটা অবজেক্টের উপর বা কোনো একটা জায়গায় একটা ফোর্স অ্যাপ্লাই করব, ওকে, তখন ওই অবজেক্টটাও মানে উপরের দিকে, মানে অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্সটাই অ্যাপ্লাই করবে। ওকে, এরকম আরও অনেক এক্সাম্পল দেখবো আমরা, এই আইডিয়াটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি নিউটনস থার্ড ল কী বোঝা দিতে চাচ্ছে। আচ্ছা, এখন একটু দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে ধরো এখানে একটা দেয়াল আছে,
তুমি ওই ওয়ালের উপর কি করলা, তোমার হাত দিয়ে জোরে পুশ করলা, দেখবা যে তোমার ওয়ালটা কিন্তু সরে যাচ্ছে না, বাট তুমি একটু পিছনের দিকে সরে আসতেছো। কারণ কি? কারণ তুমি এই ওয়ালের উপর যখন এফ ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই ওয়ালটাও তোমার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করতেছে তোমার ওই হাতের মধ্য দিয়েই, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওয়াল অনেক ভারী অ্যান্ড ওয়ালের স্ট্রাকচার অনেক কংক্রিট হওয়াতে, মানে এই ওয়ালটা অনেক মানে শক্ত করে বিল্ড করাতে এই ওয়ালটা সরে যায় না, বাট এই ফোর্সের জন্য তুমি উল্টা দিকে সরে যাও, ঠিক আছে? আমরা এখানে আরও একটা এক্সাম্পল দেখব নিউটনস থার্ড লয়ের। আচ্ছা, একজন বলতেছো তোমার স্ক্রিন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা তোমার নেটওয়ার্কের প্রবলেম। সবাই কি স্ক্রিনে দেখতেছো না লেখাগুলো? আচ্ছা, সো ওইটা যার প্রবলেম তার হয়তো বাসায় নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এইখানে দেখো আমরা এই নিউটনস থার্ড লয়ের আরেকটা অ্যাপ্লিকেশন বোঝার ট্রাই করি, যে আমাদের এইখানে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, সো আমরা কি করি, অ্যাকচুয়ালি আমাদের যে লেগ আছে সেই লেগ দিয়ে আমরা কন্টিনিউয়াসলি গ্রাউন্ডের উপর ফোর্স অ্যাপ্লাই করি। তুমি যখন হাঁটো তখন কিন্তু দেখবা যে তোমার লেগটা অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রাকচার ধারণ করে। ওকে, মানে তুমি গ্রাউন্ডের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করো। ওকে, আর এই ফোর্সটার জন্য যেটা হয় যে গ্রাউন্ডও তোমার উপর একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। আমরা ওইটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম। সো তুমি যদি গ্রাউন্ডের উপর পা দিয়ে প্রেস করো তখন দেখবা যে গ্রাউন্ডও তোমার উপর প্রেস করতেছে, আর এইটার জন্যই তুমি অ্যাকচুয়ালি সামনের দিকে এগোতে পারো। বা তুমি যখন ধরো গ্রাউন্ডের উপর একটা লাফ দিতে চাও, একটা জাম্প পারফর্ম করতে চাও, তুমি কি করো, গ্রাউন্ডের উপর জোরে ফোর্স অ্যাপ্লাই করো, অ্যান্ড গ্রাউন্ডও তোমার উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্সটা অপোজিট দিকে অ্যাপ্লাই করে, আর তুমি এর জন্য কি মানে লাফ দিয়ে উপরে উঠে যাও, ঠিক আছে? সো এগুলো সবই হচ্ছে নিউটনস থার্ড লয়ের অ্যাপ্লিকেশন, যে যে কোনো একটা অবজেক্টের উপর তুমি একটা ফোর্স দিবা, ওই অবজেক্টটাও তোমার উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্সটা অপোজিট ডিরেকশনে দিবে। আর এটাই হচ্ছে নেচারের রুল। আর প্রত্যেকটা ফোর্সেরই অ্যাকচুয়ালি একটা অপোজিট আর ইকুয়াল একটা রিয়াকশন ফোর্স থাকে। এখন এই নিউটনস থার্ড লয়ের খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র। কনজারভেশন অফ মোমেন্টাম, যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসে। কনজারভেশন অফ মোমেন্টাম বা বাংলায় ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্র। আচ্ছা, সো ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড এটা থেকে আমরা কি সুবিধা পাবো? দেখো, আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র বোঝার জন্য দুইটা অবজেক্ট নিলাম। এটা একটা ছোট অবজেক্ট, বললাম ওর ম্যাস হচ্ছে m1, আর এখানে আরেকটা বড় অবজেক্ট আছে, ওর ম্যাস হচ্ছে m2, আর ওরা দুইটা একটা ফ্লোরের উপর আছে। এখন আমি এটা বললাম যে এই অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে u1, আর এই অবজেক্টটার ভেলোসিটি ওই রাইট ডিরেকশনে ডান দিকে, হুইচ ইজ u2, অ্যান্ড এটাও বলে দিলাম যে u1 ইজ গ্রেটার দ্যান u2, মানে দুইটা অবজেক্টের মধ্যে এই প্রথম অবজেক্টটার বেগ হচ্ছে বেশি আর দ্বিতীয় অবজেক্টটার বেগ হচ্ছে কম। তাহলে তুমি কি মনে করো যে এটা কি হবে? একসময় তারা কোলাইড করবে, মানে তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে, একটা আরেকটার সাথে ধাক্কা খাবে। ওকে, সো আমরা ধরলাম যে এখানে তোমার এই পজিশনে এসে ওদের মধ্যে একটা হিউজ একটা কলিশন হয়েছে বা একটা সংঘর্ষ হয়েছে, অ্যান্ড দেন তাদের ভেলোসিটিটা একটু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমরা জানি যে দুইটা জিনিসের মধ্যে যদি একটা কলিশন হয় বা একটা সংঘর্ষ হয়, তখন তাদের ভেলোসিটিটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, হয়তো একটা স্লো হয়ে যায় বা একটা থেমে যায় আর একটা স্পিড বেড়ে যায়, এরকম হয়। সো আমরা দেখলাম যে এই অবজেক্টটার এখন ভেলোসিটি v1 হয়ে গেছে, আর এই সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি এখন v2 হয়ে গেছে, কলিশনের পর বা সংঘর্ষের পরে, ধাক্কা খাওয়ার পর। সো এখন এইটা আমরা একটা ফর্মুলা বানাবো যে এই v1 এর ভ্যালুটা বা v2 এর ভ্যালুটা কীভাবে আমরা বের করতে পারি। সো সেটার জন্য একটা ফর্মুলা বিল্ড করব। সো আমরা একটু আগে বলে আসছি যে
নিউটনস থার্ড ল বলে যে কোনো একটা অবজেক্ট যদি আরেকটা অবজেক্টের উপর একটা ফোর্স দেয়, তখন সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর একই অ্যামাউন্টের ফোর্স অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করে। সো এখানে আমরা এই কলিশনটা যদি একটু দেখি, যখন কলিশন বা এই ধাক্কাটা হচ্ছিল, যখন তারা একটার সাথে আরেকটা ধাক্কা খাইছে, সেই মোমেন্টটাকে আমরা চাইলে এভাবে আঁকতে পারি যে এখানে অ্যাকচুয়ালি দুইটা অবজেক্ট তারা এইখানে কেবল মিলিত হয়েছে বা কেবল একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে। সো আমরা জানি যে যেহেতু এটার সাথে একটা ধাক্কা খাচ্ছে, সো এই অবজেক্টটা অবভিয়াসলি এই সেকেন্ড অবজেক্টটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আমি বললাম এই ফোর্সটা হচ্ছে F2, আর নিউটনস থার্ড ল বলে যে এই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর একটা অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটাকে আমরা বললাম F1। বাট নিউটনস থার্ড ল বলছে যে F1 আর F2 এর ভ্যালু কি একই, F1 আর F2 এর ভ্যালু একই, বাট তারা কি অপোজিট ডিরেকশনে, তাই এখানে একটা নেগেটিভ দিব। এই যে দেখো, এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। সো এই প্রথম অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটার উপর যদি F2 ফোর্স অ্যাপ্লাই করে, আর সেকেন্ড অবজেক্টটা যদি ফার্স্ট অবজেক্টের উপর F1 ফোর্স অ্যাপ্লাই করে, নিউটনস থার্ড ল থেকে আমরা বলতে পারি F1 আর F2 সমান, বাট তারা যেহেতু অপোজিট ডিরেকশনে তাই একটা নেগেটিভ। সবাইকে এটুক বুঝছো? আচ্ছা, এখানে যার স্ক্রিনে দেখতে প্রবলেম হচ্ছে, তুমি তুমি যদি মোবাইল থেকে অ্যাটেন্ড করো, তুমি একটু স্টার্ট ভিডিও অপশনটা দিয়ে তুমি এখানে এক কাজ করো, ওইখানে দেখবে অনেকগুলো পার্টিসিপেন্ট, তো তুমি একটু স্লাইড করে আমার নামের যে স্লাইডটা আছে ওইখানে নিয়ে আসো, ঠিক আছে? তুমি হয়তো অন্য কারো প্রোফাইল দেখতেছো, আর যদি তারপর ফিক্স না হয় তুমি তাহলে পরে ভিডিও দেখে নিও। আচ্ছা, সো এখানে F1 আর F2 হচ্ছে অপোজিট বাট ইকুয়াল। এখন আমরা ধরলাম যে এই যে কলিশনটা হয়েছে, এই কলিশনটা টি সেকেন্ড ধরে হয়েছে, মানে একটার সাথে আরেকটা যে ধাক্কা খাইছে, এই ধাক্কা খাওয়ার মধ্যে টাইমটা হচ্ছে খুবই অল্প। আমরা জানি যে এটা কয়েক মিলি সেকেন্ড টাইমের মধ্যে একটা হিউজ কলিশন হয়। সো আমরা বললাম যে এখানে এটা টি সেকেন্ডের মধ্যে একটা ধাক্কা খাইছে বা একটা কলিশন হয়েছে, সংঘর্ষ হয়েছে। ওকে, তাহলে আমরা দেখো F1 সমান কি লিখতে পারি? F1 হচ্ছে এই সেকেন্ড অবজেক্টটার উপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা। F1 হচ্ছে সেকেন্ড অবজেক্টটার উপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেইটা। সো সেকেন্ড অবজেক্টের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে দেখো তো, ফার্স্ট অবজেক্টের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে F1, আর এই ফার্স্ট অবজেক্টটার এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য দেখো, ফার্স্ট অবজেক্টটা আগে ছিল এরকম u1 ভেলোসিটিতে ছিল, বাট এরপর এই ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার পর, এটার উপর F1 ফোর্স টি সেকেন্ড ধরে অ্যাপ্লাই হওয়ার পর এই অবজেক্টটার ভেলোসিটি কত হয়ে গেছে? v1। মানে F1টা অ্যাকচুয়ালি ওকে স্লো ডাউন করতেছে, আমরা ধরে নিলাম যে ওকে স্লো ডাউন করতেছে। F1 যেহেতু অপোজিট ডিরেকশনে, তাই F1 কি ওর বেগটা একটু কমাই দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমরা জানি যে F সমান ma, তাই F1 সমান হচ্ছে কি m1a1, আর এখানে F1 সমান যেহেতু m1a1, আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি যে a1 হচ্ছে কি v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t1, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি m1, না এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ বলতেছি, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে দুইটা ফোর্স, একটা হচ্ছে F1 হচ্ছে প্রথম অবজেক্টের উপর কাজ করতেছে, আর F2 হচ্ছে সেকেন্ড অবজেক্টের উপর কাজ করতেছে। ওকে, আচ্ছা, আরেকজন বলছো যে F2 প্লাস হবে আর F1 নেগেটিভ হবে। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আমি যে কোনো একটাকে পজিটিভ ধরতে পারি আর একটাকে নেগেটিভ ধরতে পারি। এটা দিয়ে বুঝাচ্ছি যে একটা আর একটার অপোজিট। ওকে, একটা আর একটার অপোজিট, এইটুকু আমরা বললাম। সো এখন দেখো, এই F1 এই ফোর্সটা হচ্ছে m1 v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t1। F1 সমান হচ্ছে m1 ইন্টু v1 মাইনাস u1 বাই t1, কারণ এই যে F1 সমান হচ্ছে m1a1, আর a1 হচ্ছে কি
v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t1। আচ্ছা t1 হবে না, কারণ দুইটা কলিশনই মানে কলিশনটা অ্যাকচুয়ালি t সেকেন্ড ধরে হয়েছে, সো এটাকে আমি লিখবো v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। আর রাইট সাইডে যেটা আছে, দেখো রাইট সাইডে যেটা আছে সেইটার জন্য মাইনাস এই সেকেন্ড অবজেক্টটার জন্য, এই যে সেকেন্ড যে বড় যে অবজেক্টটা আছে তার ম্যাস হচ্ছে m2, আর এই সেকেন্ড অবজেক্টটার উপর এদিকে একটা ফোর্স কাজ করতেছে উইচ ইজ f2, আর এই ফোর্সের জন্য ওর ভেলোসিটি দেখো আগে ছিল u2 বাট এরপর কত হয়ে গেছে v2। সো আমরা জানি f2 সমানও কত হবে ma, সো ওর ম্যাস যদি m2 হয় আর ওর অ্যাক্সেলারেশন কত, আগে ভেলোসিটি ছিল u2 আর পরে ভেলোসিটি হয়েছে v2, আর এই টাইমটা হচ্ছে কত t সেকেন্ডের মধ্যে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা বলতে পারি এটা হবে m2 ইন্টু v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। ঠিক আছে, ওদের এই কলিশনটা হইতে বা এই ভেলোসিটিটা ইনক্রিজ হইতে টাইম লাগছে কত, যতক্ষণ ধরে এই কলিশনটা হয়েছে ততক্ষণের মধ্যেই কিন্তু এই ভেলোসিটিগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে u1 ছিল v1 হয়েছে, আগে u2 ছিল দেন v2 হয়েছে। সো কলিশন ততক্ষণের মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়েছে। ওকে, সো এখন বোথ সাইড থেকে আমি টি কেটে দিতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো m1 v1 মাইনাস u1 ইকুয়ালস মাইনাস m2 v2 মাইনাস u2। এইটুক কে কে বুঝো না একটু বলো তো আমাকে, কোন জায়গাটা বুঝো নাই? ও আচ্ছা, সেকেন্ড অবজেক্টের উপর যেটা, আচ্ছা সেকেন্ড অবজেক্টটার উপর দেখো, সেকেন্ড অবজেক্টটা এটা। সো কলিশনটা হয়েছে টি সেকেন্ড ধরে, আর এই টাইমের মধ্যেই অ্যাকচুয়ালি ওর ভেলোসিটি আগে u2 ছিল অ্যান্ড দেন v2 হয়ে গেছে। ঠিক আছে, আর ওর উপর ফোর্স কতটুকু কাজ করতেছে f2, ওর ম্যাস কত m2, তাহলে আমি বলতে পারি কি f2 সমান m2 v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। সেটাই এখানে লিখছি, এখন বুঝছো? ওকে, সো এখন বোথ সাইড থেকে টি যেহেতু সেম কেটে দিলাম, তাহলে এইখান থেকে কি পাই দেখো m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস মাইনাস m2 v2 প্লাস m2 u2। সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে দেখো কি আসে, m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। সো আমরা যদি এটাকে আর একটু গুছায় রাখি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই ইকুয়েশনটাকেই বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে, এটাকেই বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। অ্যান্ড কেন কনজারভেশন বা সংরক্ষণ বলতেছি, দেখো m1 u1টা কি, m1 u1 হচ্ছে দেখো সংঘর্ষের আগে বা কলিশনের আগে এই অবজেক্টটার ভরবেগ বা মোমেন্টাম। সো এটা হচ্ছে মোমেন্টাম অফ বা ভরবেগ, মোমেন্টাম অফ ফার্স্ট অবজেক্ট বিফোর কলিশন, মোমেন্টাম অফ ফার্স্ট অবজেক্ট বিফোর কলিশন, সংঘর্ষের আগে প্রথম বস্তুটার ভরবেগ। দেন এইটা কত, এটা হচ্ছে সেম মোমেন্টাম অফ সেকেন্ড অবজেক্ট বিফোর কলিশন, মানে ধাক্কা খাওয়ার আগে দ্বিতীয় বস্তুটার মোট ভরবেগ। আর এইটা কি দেখো, এই দুইটার সামেশনটা কি, তার মানে এই দুইটার সামেশনকে আমি বলতে পারি যে এটা হচ্ছে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের আগে মোট ভরবেগ। আর এইটাকে তাহলে কি বলা যায়, সংঘর্ষের পরে মোট ভরবেগ, টোটাল মোমেন্টাম আফটার কলিশন। সো দেখো সংঘর্ষ হওয়ার আগে ভরবেগ আর সংঘর্ষ হওয়ার পর ভরবেগ বা কলিশন, মোমেন্টাম বিফোর কলিশন আর মোমেন্টাম আফটার কলিশন দুইটা অ্যাকচুয়ালি সেম। সো আমরা এর জন্যই বলি যে এটা অ্যাকচুয়ালি যেহেতু চেঞ্জ হয় না, আর যে জিনিসটা চেঞ্জ হয় না সেটাকে বলা হয় কনজার্ভড, মানে এখানে অ্যাকচুয়ালি একটা কনজারভেশন হচ্ছে বা এটা সংরক্ষিত হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত হচ্ছে। সো
টোটাল মোমেন্টাম আফটার কলিশন। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে যে কোনো দুটো অবজেক্ট যদি ধাক্কা খায় তাদের ধাক্কা খাওয়ার আগের মোমেন্টামের সামেশন বা ভরবেগের সমষ্টি ধাক্কা খাওয়ার পরের ভরবেগের সমষ্টির সমান হবে, ধাক্কা খাওয়ার পরে মোমেন্টামের সামেশনের সমান হবে। সবাই কি এইটুকু বুঝছো যে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2 হবে? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? সো আমরা একটা ম্যাথ দেখি তাহলে এটা ক্লিয়ার হবে। দেখো, সো এখানে আমরা বললাম যে এখানে একটা বল, বা এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, আচ্ছা হ্যাঁ, এখানে একটা বল, এই বলটার ম্যাস হচ্ছে m1 which is 5 কেজি অ্যান্ড তার ভেলোসিটি হচ্ছে এই দিকে 2 মিটার পার সেকেন্ড। ওকে, আর এখানে আরেকটা বল, এই বলটা এই দিকে আসতেছে, তার ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড আর তার ম্যাস হচ্ছে, এটা হচ্ছে u1 আর এটা হচ্ছে u2 আর তার ম্যাস হচ্ছে আমরা বললাম যে 2 কেজি। এখন আমরা জানি যে তাদের মধ্যে একটা কলিশন হবে, ধরো এইখানে একটা কলিশন হইল, কলিশনের পর ফার্স্ট অবজেক্টটার ভেলোসিটি বলে দেওয়া হয়েছে যে কলিশনের পর ফার্স্ট অবজেক্টটা 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ডান দিকে যেতে থাকে, মানে সে একটু স্লো হয়ে যায়। সো আমাকে জিজ্ঞেস করছে যে এই সেকেন্ড অবজেক্টটার কলিশনের পর ভেলোসিটি কত, মানে v1 দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করছে v2 সমান কত। সো আমরা ফর্মুলা জানি যে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। ওকে, বাট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময় আমাদের একটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে আমরা ডান দিকের সব ভেলোসিটিকে প্লাস ধরবো বা যে কোনো একটাকে প্লাস ধরবো আর তার উল্টাটাকে নেগেটিভ ধরবো। সো আমরা যদি ডান দিককে প্লাস ধরি তাহলে বাম দিককে ধরতে হবে নেগেটিভ। ওকে, ডান দিকে যত ভেলোসিটি তাদেরকে আমরা প্লাস ধরলাম আর তার উল্টা দিকে যারা কাজ করে তাদেরকে আমরা নেগেটিভ ধরলাম। সো এখানে একটু দেখো যে m1 হচ্ছে 5 আর u1 যেহেতু ডান দিকে কাজ করে, আমরা জানি ডান দিকে কাজ করলে এটা প্লাস, সো u1 এর ভ্যালুও প্লাসে বসাবো, প্লাস m2 হচ্ছে 2 বাট u2 কি বাম দিকে কাজ করে আর বাম দিকে যারা কাজ করে তাদের ভ্যালু কিসে বসাইতে হয়, নেগেটিভ। সো এখানে এটাকে বসাবো -1 ইকুয়ালস m1, সো m1 v1, সো m1 হচ্ছে 5 আর v1 হচ্ছে এটাও ডান দিকে, সো 1 মিটার পার সেকেন্ড, এটা +1 প্লাস m2 v2 m2 হচ্ছে কত, 2 কেজি আর v2 আমরা জানি না, আমরা এই v2টাই বের করবো। সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, দেখো 10 - 2 = 5 + 2v2। সো এখান থেকে আমরা পাবো 3 = 2v2, সো v2 = 1.5 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে v2 এর ভ্যালুটা পজিটিভ আসছে। সো যেহেতু v2 এর ভ্যালু পজিটিভ, আমরা বুঝতে পারবো যে এই সেকেন্ড অবজেক্টটাও ডান দিকেই যাচ্ছে আর তার ভেলোসিটি হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই দুটো অবজেক্ট ধাক্কা খাওয়ার পর প্রথম অবজেক্টটা যদি ডান দিকে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, তাহলে সেকেন্ড অবজেক্টটাও ডান দিকে 1.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং থাকবে। সবাই কি? হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা আসলে অপোজিট। তুমি যদি এই সাইডটাকে প্লাস ধরতা, এই সাইডটাকে নেগেটিভ ধরতা, তাহলেও হয়তো তখন এইখানে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস আর এটা আমরা বের করব, দেখবা যে v2 এর ভ্যালুটা তখন নেগেটিভ আসছে। সো তখনও আবার দেখো আমরা নেগেটিভকে তো এই পাশে ধরছিলাম ওইবার, সো এই দিকেই হবে ভেলোসিটি, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি যে কোনো একটা দিককে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো। আচ্ছা, সো এই মোমেন্ট অফ তোমার কনজারভেশন অফ মোমেন্টামেরও অনেক এক্সাম্পল আছে। তার মধ্যে সবচেয়ে ইজি একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে রিকয়েলিং অফ এর। হ্যাঁ হ্যাঁ, বলো। না, সবসময় এরকম হবে না, এটা থেমে যেত। ধরো দেখো আমি আরেকটা ম্যাথ দেখাই এখানে, ধরো 5 কেজি আর
তার ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর আরেকটা অবজেক্ট সেও 5 কেজি আর তার ভেলোসিটি এই দিকে 2 মিটার পার সেকেন্ড, তখন ওরা থেমে যেত। ঠিক আছে, দেখো তখন যেটা হইতো যে এইখানে দুইটা যেহেতু একদম একই মোমেন্টাম নিয়ে আসতেছে, আমরা বললাম যে ওদের মধ্যে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট থেমে গেছে, সো অন্য অবজেক্টটাও থেমে যায় কিনা আমরা চেক করবো। সো 5 × 2 প্লাস, মানে এই যে 5 × 2 m1u1 প্লাস m2u2, u2টা দেখো উল্টা দিকে। আর ওদের মধ্যে যদি আমি দেখি যে কলিশনের পর একটা অবজেক্ট থেমে গেছে, তখন সেকেন্ডটা থামবে কিনা সেটা আমরা চেক করব কিভাবে, যে প্রথমটার তাহলে ফাইনাল ভেলোসিটি 0, তাহলে সেকেন্ডটার কত হবে, এখান থেকে v2 বের করলে দেখবা 0 আসে। ঠিক আছে, সো যদি সেম ম্যাসের হয়, আচ্ছা সবসময় এটা নাও হইতে পারে, কারণ এখানে তো আমি আগে থেকে বলে দিচ্ছি যে এই অবজেক্টটা থেমে গেছে, বাট দেখা যায় এটা অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে দুইটা অবজেক্ট যদি সেম ভেলোসিটিতেও আসে, এটা 0 নাও হতে পারে। এটা একটু পরে বুঝবা যে এখানে অ্যাকচুয়ালি এনার্জির একটা কনসেপ্ট আছে, আমরা ওইটা একটু পরে দেখবো। ঠিক আছে, সো এটা সবসময় এরকম হবে না। তুমি চিন্তা করো যে একটা ভারী অবজেক্ট আর একটা হালকা অবজেক্ট, একজনের ভেলোসিটিও কম আর একজনের ভেলোসিটি বেশি, সো অবভিয়াসলি দেখা যাবে যে তারা হয়তো থেমে যাবে না, দেখবা যে দুই দিকে আসতেছে, একটা হয়তো আরও বেশি ভেলোসিটিতে উল্টা দিকে ছিটকায় চলে গেছে। ঠিক আছে, সেটা নট নেসেসারি যে থেমে যাবে। আচ্ছা, আমাদের মিটিংয়ের আর 1 মিনিট আছে, সো সবাই একটু আরেকবার কানেক্ট হবে। আমরা এখান থেকে আরেকটা ম্যাথ তোমাদেরকে করতে দেই, তাহলে এটা তোমাদের জন্য ইজি লাগবে। দেখো, আমরা এখানে দুইটা অবজেক্ট নিলাম। এটা একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে 0.5 কেজি, আর এই অবজেক্টটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, আর এখানে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি, আর এই অবজেক্টটা এইদিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল। সো যেহেতু এই পিছনের অবজেক্টটার ভেলোসিটি বেশি আর সামনের অবজেক্টটার ভেলোসিটি কম, তাহলে আমরা শিওর যে তাদের মধ্যে একটা কলিশন হবে। ঠিক আছে, তারা কোলাইড করবে এক সময়। সো এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই যে ফার্স্ট যে অবজেক্টটা, আফটার কলিশন, এখানে একটা কলিশন হচ্ছে তাদের মধ্যে, বা একটা সংঘর্ষ হচ্ছে। আফটার কলিশন এই অবজেক্টটা, ফার্স্ট অবজেক্টটা পিছনের দিকে ব্যাক করতেছে। কলিশনের পর দেখা গেল যে ফার্স্ট অবজেক্টটা পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ব্যাক করতেছে। এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট অবজেক্ট। তাহলে তোমার বের করতে হবে যে সেকেন্ড অবজেক্টটা কোন ডিরেকশনে যাচ্ছে অ্যান্ড কত ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড অবজেক্টটা কোন ডিরেকশনে কত ভেলোসিটিতে যাচ্ছে। সবাই একটু এটা ট্রাই করো। মানে এখানে তোমাকে u1 দিয়ে দেওয়া আছে, u2 দিয়ে দেওয়া আছে, v1ও দিয়ে দেওয়া আছে, তোমার v2 বের করতে হবে। সবাই একটু এটা ট্রাই করে তোমার চ্যাট বক্সে আমাকে একটু অ্যান্সারটা লেখো।